আসসালামু আলাইকুম, আমি মেঘলা মোস্তাফিজ। আপনারা দেখছেন 1 মিনিট নিউজ। আজকে আমরা ব্যাখ্যা করব ইসরায়েল ফিলিস্তিনের সংঘাত, কারণ, ইতিহাস এবং মানবিক প্রভাব। 1947 সালে জাতিসংঘ ফিলিস্তিনকে দুই ভাগে বিভক্ত করার প্রস্তাব দেয়। এক অংশ ইহুদি ইসরায়েলদের, আর এক অংশ ফিলিস্তিনদের। ইসরায়েলরা এই প্রস্তাব গ্রহণ করে, কিন্তু ফিলিস্তিনরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করে। তারপরে ইসরায়েলের যখন রাষ্ট্র গঠিত হয় 1948 সালে, তারা ফিলিস্তিনের প্রতি যুদ্ধ ঘোষণা করে। এরপরে 1948 সালে আরেকটি বড় যুদ্ধ হয়। এই যুদ্ধে ইসরায়েলরা গাজা উপত্যকা, পশ্চিমা তীর এবং পূর্ব জেরুজালেম দখলে নিয়ে আসে। এই অঞ্চলগুলো ফিলিস্তিনিরা নিজের ভূমি বলে দাবি করে। জেরুজালেম শহরটি দুই পক্ষের কাছে ধর্মীয় এবং ঐতিহাসিকভাবে খুবই গুরুত্বপূর্ণ, তাই এই শহরকে কেন্দ্র করে সবচেয়ে বেশি বিরোধিতা লেগে যায়। বিশ্বের বিভিন্ন দেশ এবং সংস্থা বারবার এই সমস্যার সমাধান করার চেষ্টা করেছে। শান্তি চুক্তি এবং আলোচনা হচ্ছে, কিন্তু একে অপরের প্রতি অবিশ্বাস এবং বারবার সংঘর্ষের কারণে শান্তি চুক্তি এবং আলোচনা হচ্ছে, কিন্তু একে অপরের প্রতি অবিশ্বাস এবং বারবার সংঘাতের কারণে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হচ্ছে না। ইসরায়েল বলে তারা নিজেদের নিরাপত্তার জন্য লড়াই করছে, অন্যদিকে ফিলিস্তিনরা বলছে তারা নিজেদের ভূমি এবং অধিকার ফিরে পেতে সংঘর্ষ করছে। এই দুই অবস্থার মধ্যে সমাধান খুঁজে পাওয়া খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। শান্তি চুক্তি এবং আলোচনা হচ্ছে, কিন্তু একে অপরের প্রতি অবিশ্বাস এবং বারবার সংঘাতের কারণে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হচ্ছে না। الله أكبر. বর্তমান গাজা উপত্যকার পরিস্থিতি খুবই কঠিন। ইসরায়েলরা সেখানে কড়া নিয়ন্ত্রণ আরোপ করেছে, ফলে সাধারণ মানুষ খাবার, ওষুধ, বিদ্যুৎ এবং বিশুদ্ধ পানির অভাবে ভুগছে। শিশুরা স্কুলে যেতে পারছে না এবং অসুস্থ মানুষরা চিকিৎসা পাচ্ছে না। এই সংঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ মানুষ। বহু নিরীহ মানুষ মারা গেছে, হাজার হাজার পরিবার গৃহহীনতায় ভুগছে। যুদ্ধের কারণে স্কুল, হাসপাতাল, রাস্তা ও ঘরবাড়ি ধ্বংস হয়ে যাচ্ছে। শিশুদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে। أتمنى لهم إنه تصير هدنة ونرجع عدورنا وننام. أجينا هنا لأنه فيش حدا عنا. مش كويس هنا العيش، حرام. وائل صالحة 5 سنين، ونحن وأبويا وأمي وإخوات هم 3، سلمى وحلا وسارة. قصفوا بيوتنا وانهدت بالشبابيك وقعوا. نحن خفنا، جينا هام قالوا لنا روحوا، رنوا على عمي وقالوا لنا روحوا من مكان. وبعدين احنا وصلنا ولقينا كار فيها وسخ، ركبنا عليها وصلنا هنا. ماما تصاوبت بايدها واختي الصغيره تصاوبت بوجهها وجريها وايدها. ناخدش راحتنا، كل حاجة مقرفة، وفيش فراش يعني ننام عليها، أما بتفرش بطانية وكلنا بننام عليها. وفيش حدا طايق حدا ومشاكل وقرف، كله فوق بعض. نحن
ما فيش ولا مية ولا كهرب ولا إيش إن نشربه، عطشانين. أنا بتمنى إن نرجع لمدارسنا ولا بيوتنا ولا دورنا، ما بغناش بخيم وعنا مران بننامش. ليش؟ من الحاجة اللي زي هيك، من الخوف هو ইসরায়েল ফিলিস্তিনের সংঘাত আমাদেরকে বোঝায় যুদ্ধ কখনোই কোনো কিছুর সমাধান নয়। এতে করে মানুষের জীবন নষ্ট হয় এবং ঘৃণা আরও বাড়ে। শান্তি প্রতিষ্ঠার জন্য দরকার সংলাপ, সহনশীলতা এবং পারস্পরিক বোঝাপড়া। এই সংঘাত শুধু দুটি জাতির সমস্যা নয়, এটি মানবতার প্রশ্ন। বিশ্বের মানুষ আজও আশা করে একদিন সেখানে সহনশীলতা বন্ধ হবে এবং সাধারণ মানুষ শান্তিপূর্ণ জীবন ফিরে পাবে। ধন্যবাদ, থাকবেন 1 মিনিট নিউজের সাথে। আজকে এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো সংবাদ নিয়ে। আসসালামু আলাইকুম।